সাজেক ট্যুর শেষ করেই পরের দিন আমরা আমাদের কটেজে চেক আউট করে রওনা হয়ে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নূর চলে এসেছি নূর নফিলের পেজ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি খাগড়াছড়ির কিছু বিখ্যাত জায়গা। চলুন তাহলে যাত্রাপথ শুরু করা যাক। ইতিমধ্যেই লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই এখন খাবার খেয়ে নেওয়ার পালা। লাঞ্চের মেনুতে ছিল বেগুন ভর্তা, মিষ্টি কুমড়ার তরকারি এবং পাহাড়ি বনমোরগের ঝাল তরকারি, যা কিন্তু খুবই মজা ছিল। আচ্ছা বলুন তো, আপনাদের কার কোনটা পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? আমার তো সমুদ্র, কিন্তু পাহাড় দেখার ইচ্ছা ছিল তাই পাহাড় দেখে নিলাম। এবং খাওয়া দাওয়ার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। এখন আমরা চলে এসেছি খাগড়াছড়ির বিখ্যাত জায়গা, যা কিনা আলুটিলা নামে পরিচিত। চলুন এখন দেখে নেওয়া যাক আলুটিলা পাহাড়ের দিকে কি কি রয়েছে। এখানে বিশাল বিশাল পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে পর্যটকদের পাড়ি জমানোর জন্য। এখানে রয়েছে এক পাশে বিশাল পাহাড় এবং অপর পাশে পর্যটকদের হাঁটার জন্য সিঁড়ি এবং রাস্তা। এখানে রয়েছে দুটি বিশাল আকারের ঝুলন্ত ব্রিজ, যেটি কিনা দুটি পাহাড়কে সম্মিলিত করেছে। সূর্যি মামাটাও মনে হচ্ছে পাহাড়ের মাঝে লুকিয়ে যাচ্ছে। আমরাও হাঁটতে হাঁটতে চলে গেলাম ঝুলন্ত ব্রিজের দিকে। সারি সারি গাছ, লোকালয় এবং স্নিগ্ধ আবহাওয়াতেই দিনটা যেন খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এখানে পর্যটকদের এতটাই ভিড় ছিল, যা কিনা এখানে না গেলে বোঝাই যায় না খাগড়াছড়ির আলুটিলা জায়গাটি মানুষের কাছে কতটা পছন্দনীয়। দুই পাহাড়ের মাঝেই রয়েছে বিশাল বিশাল কলা বাগান, যেটি কিনা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। ব্রিজের মাঝামাঝি একটি জায়গায় গ্লাসের ফ্রেম করে একটি ব্যালকনি করে দেওয়া হয়েছে, যেখানে কিনা পর্যটকরা ছবি তুলতে পারবে এবং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। তাই তো আমিও কয়েকটি ছবি তুলে নিলাম। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে পুরো খাগড়াছড়ির শহরের দৃশ্য। তবে আমার মতে পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়ার বেস্ট সময় হচ্ছে শীতকাল। যেখানেই চোখ যায় বিশাল আকাশ আর দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়ের সমারোহ। আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ টু অল।